আমার জীবনে সবচেয়ে ব্যস্ততম দিনের শুরুটা আজকের দিনের মধ্যে দিয়ে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি তাসনিম, মুনশাহিন তাসনিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ছিল ওরিয়েন্টেশন ক্লাস। আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো অনেক সকালে উঠেছি, রাতের বেলা একটুও ঘুম আসছিল না। আপনি আমাকে রাত 11টার থেকে বলছিল ঘুমাইতে যাইতে, কিন্তু আমি সেই ঘুমাতে আসলাম 12টার সময়। 12টার সময় ঘুমাতে এসে দেখি আমার কিছুতেই ঘুম আসছে না। তারপরে এপাশ ওপাশ হতে হতে মনে হয় 1টার দিকে ঘুম এসেছিলাম। আচ্ছা যাক, সেই রাতটা তো কোনোভাবে কাটলো। সকালবেলা আবার ঘুম ভেঙে গিয়েছে। তো খুব বেশি নার্ভাস ফিল হচ্ছিল। এজন্য আপনি আমার সাথে গেল। আপুনিকে বললাম, আপনি চলো, আমি একা যাব না। তো অনেকেই দেখলাম একা গিয়েছিল, বাট আমি বললাম যে তুমি আমার সাথে চলো। যদিও ভাইয়ার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে ভাইয়ার যেতে পারেনি। আচ্ছা যাই হোক, সকালবেলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে আসলাম আমার ভার্সিটির উদ্দেশ্যে। আর এসে দেখি অলরেডি আমাদের ভার্সিটির সামনে একটা বাসে করে সবাই উঠে পড়তে শুরু করেছে। মানে এখান থেকে আমরা যাব আমাদের স্পোর্টস কমপ্লেক্সে। তো এখন সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আমরা বাসে উঠে পড়ছিলাম, যে যার মতো বাসে উঠছিল। আপনি আমার পেছনেই ছিল। আপনি থেকে অবশ্য ভালোই হয়েছে, আপনি আমাকে ভিডিও করতে হেল্প করছিল। প্রথমে তো এমনিতেই আমার ভার্সিটির প্রথম দিন, তারপরে হচ্ছে আমি খুব শাই ফিল করছিলাম, আর সবাই ছিল অপরিচিত। কিন্তু এই অপরিচিতর মাঝেও আমার কয়েকজনের সাথে আমি পরিচিত হয়ে গিয়েছি এবং আমার ফ্রেন্ডও হয়ে গিয়েছে, ভালো লাগছিল। তো কিছুদিন আগে আমি এরকম একটা রিল দেখেছিলাম, যেখানে ভার্সিটি রিলেটেড একটা রিল, যেখানে বলা ছিল এরকম: শুরুটা হয় তোমার নাম কি দিয়ে, আর শেষটা হয় এরকম যে ভুলে যাস না আমাকে, যেখানেই থাকিস ভালো থাকিস। তো আমিও কিছুটা রিলেট করতে পারতেছি। আচ্ছা, আমাদের স্পোর্টস কমপ্লেক্স সেটা ছিল উত্তরাতে। আমরা এখন সেই উদ্দেশ্যেই রওনা হলাম। বাসের মধ্যে বেশ নীরবতা, সবাই চুপচাপ। সবারই তো আসলে নতুন নতুন, কেউ কাউকে চিনে না, তো সবাই চুপচাপ ছিল। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। এটা ছিল আমাদের স্পোর্টস কমপ্লেক্সের সামনে। এখন আমরা বাস থেকে নামতেছি। এই ওরিয়েন্টেশন ক্লাসে আসার পরই আমি জানতে পারলাম, আমাদের স্যার বলল যে বিউবিটির যে বাসগুলা, এগুলার নাকি ডিজাইন করেছে বিউবিটিয়ানরাই। তো শুনে বেশ ভালো লাগলো যে এই ডিজাইনটা আমাদের ভার্সিটির সিনিয়ররাই করেছে। তো প্রথমে ঢুকেই তো আমি বেশ সারপ্রাইজ হলাম। বেশ বড় সড়ো জায়গা জুড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স, বেশ ভালো লাগছিল আমার। আপনারাও দেখতে থাকেন। আচ্ছা, আপনারাও কিন্তু শেয়ার করবেন আপনাদের প্রথম দিন ভার্সিটি বা ওরিয়েন্টেশন ক্লাস কেমন ছিল, এক্সপিরিয়েন্স কেমন ছিল, সব কিছু শেয়ার করবেন। তো আমি চারদিকে দেখতেছিলাম আর গুটি গুটি পায়ে আগায় যাচ্ছিলাম সামনের দিকে। এত বেশি রোদ ছিল, আমি তো ঠিক মতো তাকাইতেও পারতেছিলাম না। বাসা থেকে বের হয়ে তো ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে গিয়ে আমার আইডি কার্ড নিতে হইলো, কারণ আমাকে ভর্তির দিনে, যেদিন ভর্তি হয়ে আসলাম, ওই দিনে আইডি কার্ড দেওয়া হয়েছিল না। তো আজকে গিয়ে আমার আইডি কার্ডটা নিতে হয়েছে। আইডি কার্ড নিলাম, তারপরে ওখান থেকে বাসে উঠে চলে আসলাম আমাদের স্পোর্টস কমপ্লেক্সে। আর এখানেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে। প্রথমে তো আমার একটু কেমন আনইজি ফিল হচ্ছিল, কাউকে চিনি না, জানি না, তারপরে হচ্ছে একদম নতুন জায়গা। হয়তো আপনি না আসলে আরও বেশি আনইজি ফিল হইতো, বাট পরের দিকে গিয়ে আমার বেশ ভালো লাগছে।
এই যে বিশাল বড় একটা স্টেজ সাজানো হয়েছে, তো বড়সড়ই আয়োজন ছিল। তো প্রথমে গিয়েই তো আমি পেছনের দিকে বসে পড়ছি, কারণ সামনে বসতে আমার খুব বেশি আনইজি ফিল হচ্ছিল। বাট পরে এসে আমাকে বললো, প্লিজ আপু আপনি পেছনে না বসে সামনে গিয়ে বসেন, কারণ সামনের দিকে সিট ফাঁকা রয়েছে। আর এখানে আমাদের দাঁড়াইতে হয়েছিল ডিপার্টমেন্ট ওয়াইজ, এখানে হচ্ছে সবার সেকশন ওয়াইজ দাঁড়াইতে হয়েছে, কারণ এখানে দাঁড়িয়ে আমাদেরকে কিট কালেক্ট করতে হচ্ছিল, মানে যে কিটটার মাধ্যমে আমাদের পরে দুপুরে লাঞ্চটা দেওয়া হবে। আচ্ছা, এখানে আমাদের একটা টোকেন দেওয়া হয়, একটা ফুলের স্টিক দেওয়া হয়, আর হচ্ছে একটা ব্যাগ দেওয়া হয়। ব্যাগের ভিতরে আপনার হচ্ছে একটা ইনস্ট্রাকশন বুক ছিল আর একটা নোটপ্যাড ছিল, এই যে এগুলো দিয়েছিল। তারপরে আমি আমার সিটে বসে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে গিয়েছিলাম, বাসা থেকে বের হয়েছিলাম 9টার সময়, আর ওখান থেকে বাস ছেড়েছে প্রায় 9:30টার দিকে, আর এখানে চলে এসেছিলাম 10টার দিকে, প্রায় 10টা বাজেনি, যদিও রাস্তায় জ্যাম ছিল না, চলে এসেছিলাম। কিন্তু অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 11টাতে। তো কিছুক্ষণ আমরা তো সবাই বসেছিলাম, খুব বেশি বোর হচ্ছিলাম এই সময়টাতে। তারপরে প্রথমে শুরু হইলো হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিয়ে। কোরআন তেলাওয়াত করলেন আমাদের হচ্ছে একজন সিনিয়র ভাই, সে কততম ব্যাচের এটা আমার ঠিক মনে নাই, কিন্তু সে আমাদের একজন সিনিয়র ভাই, সে আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। আর তার কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছিল। এখানে কিন্তু শুধু কোরআন তেলাওয়াতই করা হয়নি, একে একে গীতা পাঠ করা হয়েছে, বাইবেল পাঠ করা হয়েছে, আরও সব কিছু। আচ্ছা, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, আমার কাছে বেশ অবাক লেগেছে, আমরা সবাই শপথ করছিলাম। পরে একে একে সবগুলো স্যার চলে আসলেন, আর এটা আমাদের ছিল ভাইস চ্যান্সেলর স্যার, সে স্পিচ দিলেন। সে স্পিচ দেওয়ার সময় আমি তার কথা খুব বেশি মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার বেশ ভালো লাগছিল। দাঁড়িয়েছিলাম তখন আমার পাটা কাঁপতেছিল। আজকে আমি যাকে প্রেজেন্ট করতে যাচ্ছি, অনেস্টলি যেহেতু সে আমার স্যারদের স্যার, আমার হৃদয় আছে। আমি মনে করি যাকে প্রেজেন্ট করব ওনার বায়ু পড়তে গেলে এরকম একটা এন্টায়ার অনুষ্ঠান দরকার, বাট আনফর্চুনেটলি টাইম ডাজন্ট পারমিট। ভেরি ব্রিফলি আমি স্যারকে the themes of the values. Again, there is a third person who was my colleague at WNC, Professor Masood. Another fellow members, the registrar of the university, the proctor of the university, very distinguished colleagues of this university, respected guests, অভিভাবকবৃন্দ, সম্মানীয় অভিভাবকবৃন্দ। আচ্ছা, এতক্ষণ আপনারা যার স্পিচ শুনছিলেন সে ছিল এই ইভেন্টের চিফ গেস্ট প্রফেসর SM.A. ফয়েজ। সে ছিলেন ইউজিসির চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান। আচ্ছা, প্রাক্তন কি না আমি এটা এখনও জানি না, মেবি সে এখনও ইউজিসির চেয়ারম্যান। আর তার গুণের কথা বলে শেষ করা সম্ভব না, সে এই বয়সেও যে লেভেলের অ্যাক্টিভ তা বলার বাহিরে। তো তার অনেক প্রশংসা শুনলাম, আমি সেভাবে গুছিয়ে বলতে পারবো না, এতটুকুই বললাম যে সে অনেক বেশি একজন গুণী মানুষ এবং সে অনেক বেশি অ্যাক্টিভ একজন মানুষ। তো এই অনুষ্ঠানে এসে সে শুরুতেই স্পিচ শুরু করার প্রথমেই একটা কথা বলছিল, আমি জীবনে অনেক জায়গায় কাজ করেছি, অনেক স্পিচ দিয়েছি, আমি খুব ভালোভাবে না বলতে পারি। কিন্তু সে বলছিল এই অনুষ্ঠানটাতে সে না করতে পারেনি, আমাদের অনুষ্ঠানে সে এসেছে। আচ্ছা, যাই হোক, পরে আমরা লাঞ্চ করছিলাম, আমাদেরকে দিয়েছিল চিকেন বিরিয়ানি, একটা টিক্কি আর ডিম। একজনের যথেষ্ট পরিমাণ খাবার এখানে ছিল, আমার তো বেশিই হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি খেলাম, অনেক ভালো লাগছিল। প্রথম দিকে যদিও স্পিচগুলো শুনতে একটু বোরিং লেগেছিল আমার, কিন্তু যখন প্রফেসর আসলেন বা আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আসলেন, পরের দিকে আমার স্পিচগুলো শুনতে খুব ভালো লেগেছে। আর দুপুরে লাঞ্চ শেষ করার পরে আমাদের কনসার্টটা শুরু হয়, মেইন কনসার্ট যেটা। এখানে অনেকে গান করছিল, এই আপুটাও গান গাইছিল, আর এই আপুটার গান অনেক ভালো ছিল। এটা আমাদের সিনিয়র আপু। তো আমি গানটা আসলে শোনাতে পারছি না কারণ কপিরাইট আসবে। আসবে তো আমার কাছে, আসবে তো। তো এটাও ছিল আমাদের একটা সিনিয়র ভাই, এই ভাইয়াটাও গান গেয়ে শোনাচ্ছিল।
খুব ভালো লাগতেছিল। এই সময় এসে আর বোরিং লাগে নাই। তো ওই ভাইয়াটার গানের পরে পারফরমেন্স করে আমাদের ভার্সিটিরই একটা আপু, সিনিয়র আপু। সে এই নাচটা পরিবেশন করে দেখাচ্ছিল আমাদের। নাচটা বেশ ভালো ছিল, গানটাও ভালো লাগছিল। তারপরে স্টেজে চলে আসলো সব ভাইয়া পুরো। এখানে কাপল ডান্স করতেছিল। কাপল ডান্স অবশ্য এই একটাই হয়েছে, আরেকটা হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কারণ আপনারা জানেন যে বিমান বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটা প্রাইমারি সেকশন ছিল সেখানে, যে কারণে পরে আমাদের কনসার্টটা আর কন্টিনিউ করা হয়নি। মাঝপথেই প্রায় শেষ হয়েছিল না আমাদের কনসার্ট, সেই অবস্থাতেই আমাদের কনসার্ট রেখে চলে আসতে হয়। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়, আমরা আসলে খুবই শোকাহত। তারপরে পারফরমেন্স করে এই ছেলে বলছি কারণ এটা আমাদের ব্যাচেরই, ইনটেক 64-এর। তোর পারফরমেন্স দুর্দান্ত ছিল। ও ফ্রেশার্স, ভাবা যায় ফ্রেশার্স হয়ে প্রথম দিনেই কাঁপাই দিছে। তো যাই হোক, এর মাধ্যমে দিয়ে শেষ হচ্ছে আমার আজকে ওরিয়েন্টেশনের ইভেন্ট। আল্লাহ হাফেজ।